আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আমার ধারাবাহিক ভিডিওতে আজকেও আরও একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি প্রতিটি বাবা-মার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা আমাদের এই বয়সে এসে আমাদের চাওয়া পাওয়া সব শেষ। আমরা এখন সন্তানদের চাওয়া পাওয়ার দিকে তাকিয়ে আছি। আজকের এই অবস্থায় এসে আমরা যখন দেখি আমার সন্তান সফল হয়েছে, আমার সন্তান একটি সুসন্তান হয়েছে, তখন আমি মনে করি আমার কষ্ট, আমার সকল পরিশ্রম সার্থক হয়েছে। প্রত্যেকটা বাবা মা তার নিজের সন্তানকে সুসন্তান বানানোর জন্য, সুদক্ষ একটি ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা করছে। কেউ সফল হচ্ছে, কেউ হচ্ছেন না। কিন্তু আমরা যদি সতর্কতার সাথে আগামী দিনগুলোতে আমাদের ছোট ছোট সন্তানগুলোর প্রতি প্রচণ্ড পরিমাণে খেয়াল করি, নিজেরা ত্যাগ করি এবং নিজেদের সংশোধন করে তাদেরকে ভালো করার চেষ্টা করি, তাহলে নিঃসন্দেহে আপনার সন্তান ভালো থাকবে। একটি কথা বলতে কোনোই দ্বিধা নেই যে প্রতিটি বাবা, প্রতিটি মা তার নিজের সন্তানকে সুসন্তান গড়তে চায়। কিন্তু পরিবেশ, পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা হয়তো অনেক সময় তা সৃষ্টি হতে বাধা সৃষ্টি করে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে। সন্তানের খাওয়া দাওয়া, সন্তানের চলাফেরা, সন্তানের আদব কায়দা, পড়াশোনা, ঘুম সব বিষয়েই চরম সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে। কোনো প্রকার উদাসীনতা, কোনো খারাপ অভ্যাস, কোনো খারাপ খাদ্যাভ্যাস, কোনো খারাপ আচরণ তাকে যেন আসক্ত করে না ফেলে, যাতে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার জীবন সৃষ্টিতে। আমরা জানি প্রত্যেকটা বাবা মা সবসময় সচেষ্ট থাকে, নিজেকে অনেক কিছু থেকে বিরত রেখে সন্তানের ভালোর জন্য চেষ্টা করে এবং করেই যাচ্ছে। তাই আর একটু যদি সতর্ক হই, তাহলে হয়তো আমরা যা করছি তার থেকে বেশি ফল পাব। সন্তানদেরকে শুধু পড়াশোনার প্রতি খেয়াল করলেই চলবে না, তাদের স্বাস্থ্যগত দিক, তাদের অভ্যাস আচরণ, তাদের ব্যক্তিত্ব তোলা, তাদের আত্মবিশ্বাস গড়ে তোলা, এই সব দিকেও খেয়াল রাখতে হবে। আজকে আমি শুধু স্বাস্থ্যগত দিকের কথা বলবো, কয়েকটি খাবার বিরত রাখতে। আজকাল আমাদের দেশে অত্যন্ত সহজলভ্য কিছু খাবার আছে যা আমাদের সন্তানদের কাছে অতি প্রিয়, আমাদের বাবা মার কাছেও খুবই একদম সহজলভ্য হিসেবে সন্তানদের আমরা দিয়ে থাকি। তাই আমরা এই বিষয়গুলো যদি একটু জানতে পারি যে এগুলো কতটা ক্ষতিকর এবং এগুলোর ভবিষ্যৎ কতটা ভয়াবহ, তাহলে হয়তো আমরা সেখান থেকে বিরত থাকব। মাত্র 4-5টি বিষয় নিয়ে আমি একটু বলবো। সেটি হচ্ছে লবণ এবং চিনি জাতীয় খাদ্য, যেমন চিপস, সস্তা খাবার, কিন্তু এটি সন্তানদেরকে না দিলেই সবচেয়ে ভালো হয়, কারণ এই লবণটি মুখের রুচি নষ্ট করে এবং ব্রেনের চরম ক্ষতি করে। দ্বিতীয়টা হচ্ছে কোমল পানীয়। আমাদের দেশের খাদ্যের কোনো নিরাপত্তা নেই, জননিরাপত্তাহীনতার মধ্যে আমরা রয়েছি। আমাদের সন্তানদেরকে সতর্কতার সাথে মানুষ করার জন্য কোমল পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তৃতীয় হচ্ছে চা এবং কফি খাওয়া। চা কফি খাওয়া যেন অভ্যাসে পরিণত না হয়। চা কফিতে আর্টিফিশিয়াল চিনি থাকে, ক্যাফেন থাকে, এতে অনেক ক্ষতি হয় এবং সন্তানের ঘুম নষ্ট হয়, সন্তানের অ্যাটেনশন নষ্ট হয়। এই জিনিসগুলো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সন্তানদের লেখাপড়ায়। এরপরে আসছি আমরা মোবাইল দেখা। এই যে মোবাইল দেখা বাবা মা দেখে, তাই তার দেখা দেখি সন্তানরাও দেখছে। সুতরাং এই জিনিসটা যতটা সম্ভব নিজেও এড়িয়ে চলব এবং সন্তানদেরকেও আমরা এটি থেকে বিরত রাখার চেষ্টা করব। মোবাইল রেডিয়েশন ঘুম নষ্ট করে, চোখের ক্ষতি করে, অ্যাটেনশন নষ্ট করে, পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট করে।
তাই বাসায় যতটা সম্ভব মোবাইল থেকে নিজে বিরত থাকুন এবং সন্তানদেরকে বিরত রাখার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে হয়তো অন্য কোনো অভ্যাসে পরিণত হচ্ছে বা এইখান থেকে সরে হয়তো পড়াশোনার দিকে খেয়াল করছে। আপনার সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হোক, সুন্দর হোক, ভালো থাকুক, এই চেষ্টাই আমরা করছি। আমাদের কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলুন। আমার মতো কথাগুলো আপনারা আরও শুনুন এবং আমার আস্তে আস্তে আমরা আরও আগ্রহী হয়ে আরও কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।